गुड मर्निंग बंधुरा शुभ सकाल। तो आमार नतून एकटी भिडियोते जानाई तोमादेरके अनेक अनेक स्वागत। तो तोमरा केमन आछो? आमी किन्तु भालोई आछि। तो এই যে সকালে ঘুম থেকে উঠেই দেখি যে এই যে এনাদের আগমন। তো সকালের কাজকর্ম আর কিছু শ্যুট করিনি, সোজা চলে এসেছি কাজকর্ম সারার পরে আর কি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। দেন তারপরে এই যে ছেলে আর আমি এই যে এখানে একটু ইয়ে করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। তো তারপরে এই যে দুজনে মিলে একটু করার পর সময় কাটানোর পর চলে গেলাম সোজা রান্নাঘরে। রান্না হবে আজকে এই যে বিভিন্ন সবজি আছে। তো আজকে করব পটলের তরকারি আর তার সাথে ছিল আলু ভাজা। তো এই আর একটা কিছু একটা রান্না হয়েছিল, যেহেতু দুদিনের ভিডিও একসঙ্গে শ্যুট করা, ও ভেন্ডি ভাজা। তো ভেন্ডি ভাজা আর এদিকে আলু ভাজাও হয়েছিল, বাট সেটা আর শ্যুট করা হয়নি। তো এই যে এখানে ভেন্ডি আর এই যে আমার তরকারির ফাইনাল লুক। অ্যাকচুয়ালি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের কড়াইটা লোহার কড়াই, যার কারণে না কিছুদিন ধরে তরকারির কালারটা কেমন যেন আসছে। তো তারপরে এই যে হচ্ছে এখন ভেন্ডি ভাজা। তো তারপরে খাওয়া দাওয়া করে ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমরা চলে যাচ্ছিলাম বাজারে, যেহেতু পরের দিনই ছিল নববর্ষ, আর নববর্ষ উপলক্ষে আমাদের দোকানে পুজো হবে। তো সেজন্য একটু কেনাকাটা করতে যাচ্ছিলাম। তো যেতে যেতে দেখি যে দোকানে কাস্টমার আছে, যার কারণে আমাকে এখানে একটু নামিয়ে দিয়েছে। আমি এই যে মা কালী, রক্ষা কালী আর মা শীতলা মায়ের এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো অনেকক্ষণ দেরি হয়েছে বলে আমি এই যে যাচ্ছি দোকানের ভেতরে। আর ওই দেখো আমার ঘরটা দেখা যাচ্ছে, মানে কাজ হচ্ছে এখনও। তো এই যে এসে আমি দোকানে এসে একটু বসলাম। তো তারপরে আবার এই যে বেরিয়ে গেছি। তো সোজা চলে গেছি বাজারে। বাজারে ঢুকে এই যে দশকর্মার বাজার নেব। তো কি সুন্দর লাগছে চারিদিকে ঠাকুর, ফুলের মালা দেখে ভীষণ ভালো লাগছে। তো আমরা ভেতরে ঢুকে গেলাম। ভেতরে ঢুকে একটা দশকর্মার দোকানে গেলাম এবং সেখানে গিয়ে সমস্ত কিছু একদম গুছিয়ে সুন্দর করে নিচ্ছি। তো এখানে এই কাকুটাকে বলছিলাম যে কাকু সব কিছু একদম পারফেক্টলি আমাদের দেবে, যেন কোনো কিছু কম না পড়ে। তো উনি সব কিছু আমাদের খুব সুন্দরভাবে গুছিয়ে দিচ্ছিলেন। তো খুব ভালো লাগছিল দেখে। তো তারপরে ঠাকুর যেহেতু আমাদের কেনা হয়নি, কিন্তু মালাগুলো খুব চোখে পড়ছিল। তো ভাবলাম যে কোন মালাটা নেব। তো তখনও যেহেতু ঠাকুরটা মানে কীরকম কিনবো ঠিক হয়নি, তার কারণে আমরা এই মালাগুলো দেখছিলাম, পরে আসব। তো এই যে ঘর সাজানোর জন্য জিনিসগুলো কি সুন্দর লাগছে না? আমার তো ভীষণ মনে হচ্ছে সব কটা একটা একটা করে নিয়ে যাই, কিন্তু এই যে অল্প করে আমি নিয়ে নিলাম সব নিয়ে। আর এই যে এদিকে আমি ফল নিয়ে নিচ্ছি, এই যে এক ব্যাগ ফল নিয়ে নিয়েছি। তো তারপরে এই যে টাকা পেমেন্ট করছিল, দেন তারপরে আমরা ফল বাজার করেই সোজা চলে এসেছিলাম ঠাকুর নিতে। তো কোন ঠাকুরটা নেব মানে খুঁজে পাচ্ছিলাম না, এত সুন্দর লাগছিল সব ঠাকুর। যেহেতু ঠাকুরটা আমাদের সিংহাসনের উপরে, মানে দোকানের সিংহাসনের উপরে রাখবে, তাই বেশি বড় ঠাকুর নিতে পারবো না, তাই মিডিয়াম সাইজের একটা ঠাকুর আমি নিয়ে নিয়েছি এই ভাইটার কাছ থেকে। আর খুব সুন্দর, সব কটা ঠাকুরই খুব ভালো। তো তারপরে এই যে চলে এলাম আবার সেই যে মালা কিনতে। তো মালা কিনতে এসে দেখি সেই কাকুটা নেই, কোথাও হয়তো বেশ গেছে। তো আমি তারপরে অন্য দোকান থেকে নিলাম। তারপরে আয়ানের জন্য নিতে এসেছি জুতো। তো ওর জুতো দেখে পছন্দ হয়নি আমার, বাট জুতো নিতেই হবে, একটু এমার্জেন্সি। তো এই জুতোটা নিলাম। এই যে সুহানিদের বাড়ি চলে এসেছি নেমন্তন্ন করতে। তারপরে সোজা চলে গেলাম আমাদের বাড়িতে। তো 1-1.5 সপ্তাহের মধ্যে দেখো কি সুন্দর সব কিছু পরিবর্তন হয়ে গেছে। সমস্ত সবজিগুলো আমি কিছুদিন আগে যখন ঘুরতে এসেছিলাম বাড়িতে, তখন দেখলাম কত ছোট ছোট ছিল, বাট এখন দেখি একদম খাওয়ার উপযুক্তই হয়ে গেছে। শাকগুলো বেশ বড় হয়ে গেছে, আর কুমড়োগুলো বেশ কি সুন্দর হয়েছে। তো খুব ভালো লেগেছে দেখে। তো আর কিছুদিন পর যখন আবার বাড়িতে আসবো ষষ্ঠীতে, তখন সব কিছু একদম সব সবজিগুলোও ধরে যাবে, বেশ তখন খেতে পারবো। আর এই যে দেখো ডাঁটাগুলো কি সুন্দর হয়ে গেছে। আর এদিকে কি সুন্দর করে আমার ভাই সব কিছু জাংলা দিয়েছে। আর এই যে হচ্ছে লেবু গাছ। তো লেবু গাছের লেবুগুলো খুব বড় বড় হয়ে গেছে। তারপরে সুহানিদের বাড়ি আবার এলাম। সুহানি আমাদের জন্য তরমুজ কেটে দিয়েছে। তো তরমুজ খেয়ে বেরিয়ে পড়লাম। দেন বাড়ি এসে দেখি ছেলের খিদে পেয়ে গেছে, তো ওর জন্য খাবার করে ওকে খাইয়ে দিলাম। দেন চলে গেছি রান্নাঘরে। তো রান্নাঘরে যাওয়ার পরে এই যে রান্না হবে ঘ্যাট আর যাই হোক কিছু একটা হয়েছিল, আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না।
তো তারপরে আর একটা চচ্চড়ি হয়েছিল, সমস্ত সব কিছু দিয়ে একটা চচ্চড়ি আর এই যে ঘ্যাট। তো তারপরে এই যে আমার ঘ্যাটের ফাইনাল লুকটা তোমরা দেখো, বেশ ভালোই হয়েছিল, টেস্টি হয়েছিল খেতে ঘ্যাটটা। তো তারপরে এই যে তারপর আরও বিভিন্ন কাজ ছিল, যেমন ছেলের বোতলগুলো ফিডারগুলো আর কি পরিষ্কার করা। এই যে এখানে গরম জল করে নিচ্ছিলাম ওর ফিডারগুলো পরিষ্কার করার জন্য। হ্যালো, তো এখন ওই 7:30টার মতো বাজে। তো এখন এই যে সমস্ত কাজ সেই বিকেলে মানে রান্নাঘর থেকে শুরু হয়েছে, বাজার থেকে এসে। তো এই 7:30টা বাজে, এখন সমস্তটা কমপ্লিট করে আমি এইমাত্র স্নান করলাম, এখনও মাথা ভেজাই আছে। তো এখন যাব হচ্ছে আমাদের দোকানে, যেহেতু কালকে পুজো আছে, তো আজকে কিছু কাজ আছে, তো সেগুলোকে একটু কমপ্লিট করব। চলো আবার দেখা হচ্ছে দোকানে গিয়ে। তারপরে যে আমি আর আমার ননদ সুতপা দুজনে চলে যাচ্ছিলাম আমাদের দোকানে। তো যেয়ে দেখি যে কারেন্ট চলে গেছে। তো একটা ছোট্ট মানে হালকা একটা অল্প লাইট জ্বালানো। তো আমরা এই যে ঘরটাকে সুন্দর করে গোডাউনটাকে মুছে নিলাম, জল দিয়ে ধুয়ে নিলাম। তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। তো এই যে আলপনা কাজ শুরু করেছি। তো আমি খুব একটা ভালো পারি না, বাট চেষ্টা করেছি। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। এই যে আলপনা দেওয়াও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন প্রায় রাত 12টার মতো বাজে। তো 12টা পর্যন্ত আলপনা দিয়ে তো আমরা পরের দিন সকালে, এই যে সকালে যেহেতু রাত্রে ঝড় হয়েছিল, তো সকালে দেখি প্রচণ্ড মানে পাতা ঠাতা পড়ে একদম খারাপ অবস্থা হয়ে গেছে। তো প্রত্যেক দিন যেহেতু আমি একই টাইপের কাজ করি, সংসারে উঠোন ঝাড় দেওয়া, থালা বাসন মাজা, তো সেগুলো আমি আর আজকে শ্যুট করিনি। খুব তাড়াহুড়ো ছিল, যেহেতু দোকানে পুজো ছিল। তো খুব তাড়াহুড়ো করে সমস্ত কাজ কমপ্লিট করে দেন আমি স্নান সেরে পুজো দিয়ে ছেলেকে স্নান করিয়ে খাইয়ে রেডি করিয়ে দেন আমরা এই যে দুজনে এখন যাব দোকানে পুজো আছে, সেখানেও আমাকে সব কিছু একাই অ্যারেঞ্জ করতে হবে। তো খুব তাড়াতাড়ি এই যে দোকানেও চলে এসেছি, আর দোকানে এসে এই যে যতটুকু পেরেছি আমি আর কি এই যে সাজিয়েছি। আর এই যে আমার মাও এসছে, মা এসে ফলগুলো একটু বানিয়ে দিচ্ছিল। তো আর এই যে ননদ দুজনে মিলে, আমিও কিছুটা কেটেছি। আর এই যে এগুলো হচ্ছে হালখাতা উপলক্ষে আর কি দেওয়া হবে। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আমরা যতটুকু পেরেছি আর কি আমি ততটুকু করার চেষ্টা করেছি। আর এই যে এখানে ঠাকুরমশাই পুজো সব কিছু আমি গুছিয়ে দিচ্ছিলাম, উনি খুব সুন্দরভাবে পুজো করেছেন, তো খুব ভালোভাবে পুজো করেছে। আর এই যে আমি এখানে সব কিছু গুছিয়ে দিচ্ছিলাম, আর ওরাও সাথে ছিল। তো আমাদের অ্যারেঞ্জমেন্ট কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে। তো আমাদের পুজো কিন্তু কমপ্লিট। আর এখন এই যে আমার ননদ আর ভাগ্নি দুজনে মিলে এই যে প্রসাদ দিচ্ছে সবাইকে। তো প্রসাদ দেওয়ার পরে দেন তারপরে এই যে বাড়ি ফিরলাম, তখন 2:30 মতো বাজে। বাড়ি ফেরার পথে আমাদের এই মন্দিরটা পড়ে, তো খুব একটা আশা হয় না, তাই একটু ভগবানের দর্শন করে গেলাম, যেহেতু প্রথম দিন বছরের। তো রাধা মাধবের মুখটা দর্শন করে প্রথম দিনটা আর কি উদযাপন করলাম। দেন তারপরে যে আমরা আসছি। তো এখানে সুহানি আছে আর সুতপা আছে। তো আমরা এখন পুজো শেষ করে বাড়ি আসছি, এখন ওই 2টোর মতো বাজে। এখন গিয়ে খাওয়া দাওয়া করবো, আবার বিকেলে আসবো। তারপরে এই যে নববর্ষ উপলক্ষে তোমরা একটু মিষ্টিমুখ করে নাও। দেন বিকেলে খাওয়া দাওয়া সেরে এই যে এখন মানে আরও আমাদের বাড়িতে অনেকেই এসেছিলো, তো সবাইকে নিয়ে একটু গেছিলাম নদীর পাড়ে একটু ভালো লাগে, তো একটু ভিডিও শ্যুট করতে গেছিলাম। তো আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও।